জুনিয়র সাকিব যদি রাস্তার ফকির হয় তার সাথে নাকি সংসার করবে তার পালিয়ে আসা প্রেমিকা। বাই দ্য ওয়ে এখানে একটা টুইস্ট রয়েছে ভাই, বিশ্বাস করো এখানে একটা টুইস্ট রয়েছে। কিছু কিছু মেয়েদেরকে প্রিয় বউ বাবা আর সোয়াবিনকে মাংস বাবা একই কথা ভাই। এবং কিছু কিছু মেয়েদেরকে প্রিয় প্রেমিকা বাবা জাস্ট বোকামি ভাই, অলওয়েজ বোকামি। কারণ কিছু কিছু মেয়েরা বিশ্বাসের যোগ্য থাকে না, তোমাকে জান শোনা বলে তোমার জীবনটাকে নরক বানিয়ে তোমাকে খেয়ে ছেড়ে দেবে। বিশ্বাস করো ভাই, জাস্ট খেয়ে ছেড়ে দেবে। আসো খেলবো, খেলা হবে। চলো জুনিয়র সাকিব এবং তার পালিয়ে আসা প্রেমিকার ইন্টারভিউটা দেখে আসি। সাকিব এখন যেরকম আছে ওরকম না থেকে রাস্তার ফকিরও হয় তারপরও সাথে আমি থাকবো। টুনটুনি সাকিবের সরি জুনিয়র সাকিবের প্রেমিকা বলছে ও যেরকম আছে ওরকম না থেকে যদি রাস্তার ফকির হয়ে যায় তার সাথে নাকি থাকতে পারবে। ওয়েট মামনি, তুমি থাকবা কি করে? কারণ জুনিয়র সাকিবের তো মুতার টাকায় গুতা দেওয়ার যন্ত্রই নাই। ও সরি, শুনলাম নাকি তার যন্ত্র মানে টুনটুনি এখন স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে মামনি একটু খেয়াল রাখবেন, জুনিয়র সাকিবের টুনটুনি যদি কাজে না আসে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বাড়াতে পারবেন না। আচ্ছা, আমার মনে একটা প্রশ্ন, জুনিয়র সাকিবের পালিয়ে আসা প্রেমিকা যদি আবারও কেটে দেয় মানে টুনটুনি, তাহলে আবার ডাক্তারও কাজে আসবে না। জুনিয়র সাকিব ভাই, তোমার টুনটুনির রক্ষার্থে বলছি, টুনটুনির প্রতি একটু খেয়াল রাখবেন আর রাস্তা থেকে বুঝে শুনে গাড়ি চালাবেন যাতে আঘাত না লাগে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই পেজ এন্ড চ্যানেল গো স্টার সেপারেট। আমার এই ভিডিওতে যদি আমার রিলেটিভকে ক্লিক করে থাকো তাহলে তুমি আসতে পারো। এই ভিডিওটি তোমার জন্য না, এই ভিডিওটি শুধুমাত্র আমার দর্শকের জন্য। ওয়েট, আমার পরিচয় দেওয়া হয় নাই। আই এম এস এফ, নাম জরুর ইয়াদ রাখনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জুনিয়র সাকিব ভাই, আমরা ভালো আছি, তবে তোমাকে নিয়ে বাংলাদেশের অডিয়েন্সরা কনফিউশনে রয়েছে। শিকার মতো আবারও যদি কেটে দেয় মানে টুনটুনি, কারণ শিকা তোমার আগা কেটে দিয়েছিল কয়েকদিন আগে, এখন যদি ইকরাও কেটে দেয় মানে টুনটুনির আগা। জুনিয়র সাকিব ভাই, ঘুমানোর আগে তোমার হিট মেশিনটাকে লকারের ভেতর বন্দি করে রাখবেন যাতে তোমার প্রয়োজনে ইউজ করতে পারো। আর ইকরা ছুঁয়ে দেখা তো দূরের কথা, যেন দেখতে না পায় মানে তোমার দুর্বল টুনটুনিটা। চলো ইকরা ও টুনটুনি সাকিব, সরি জুনিয়র সাকিব কেন জামাই বউ সাজছে একটু এক্সপ্লেইন করো। আজকে এই বধূ সেজে লাইফে ফার্স্ট টাইম কেমন লাগছে জান? অনেক ভালো লাগতেছে। ইকরা পালিয়ে এসেছে জুনিয়র সাকিবের সাথে সংসার করার জন্য, কিন্তু কেন রে বল, কেন? জুনিয়র সাকিব হচ্ছে লিঙ্গ ছাড়া প্রাণী, তুমি ওর সাথে কিভাবে সংসার করবে? কারণ ওর সাপটা তো কিংকুবরা না, দোড়া সাপ, দোড়া সাপ। শিকা কাটার পর ওর সাপটা কিংকুবরা থেকে দোড়ায় পরিণত হয়ে গেছে, দোড়ায় মানে দাঁড়াতে পারে না। এখন খেলাটা পুরোপুরি জমবে না। আমি বিশ্বাস করি না। যাই হোক, এই ভিডিওটি বানানো কাউকে ছোট করার উদ্দেশ্য নয়, জাস্ট অডিয়েন্সদেরকে এন্টারটেইনমেন্ট করা। জুনিয়র সাকিব ও ইকরার দাম্পত্য জীবন সুন্দর হোক এবং ওরা কাপল ব্লগিং থেকে বিরত থাকুক। আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর আমার পেজে দেখে থাকলে পেজটি ফলো করেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।